দেখুন, কারো যদি পাঁজরে, বুকের পাঁজরে বা সিনার মাঝে অথবা মাথায় যদি ব্যথা হয়, তাহলে অজু করে নিবেন প্রথমেই অজু করে নিবেন। অজু করার পরে যে জায়গায় ব্যথা শুরু হয়ে গেছে, ওই জায়গায় আপনি আরবিতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কলম ছাড়া আঙ্গুল দিয়ে ইয়া আল্লাহু, অথবা কোনো কলমের যেটার কালি নেই ওটা দিয়ে ইয়া আল্লাহু, এই শব্দটা আপনি ৭ বার লিখবেন এবং ৬ বার পড়বেন। ৭ বার লিখার পরে ৬ বার পড়বেন। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। অতঃপর ব্যথার জায়গায় আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ ব্যথা আপনার পুরোপুরি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই নামটা ইয়া আল্লাহ, এটা ইসমে জাত একটা নাম। এই নাম কোনো ভাষাতেই অনুবাদ করা হয়নি। এই নামের কোনো প্রতিশব্দ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমলে নাজাত নামক একটা কিতাবে এসেছে, চিকিৎসকগণ অর্থাৎ যারা ডাক্তারগণ যে রোগীর আশা ছেড়ে দিয়েছেন, সে বাঁচার সম্ভাবনা নেই, তার শেষ ঔষধ হলো তার পাশে বসে তার পাশে বসে, মাথার কাছে বসে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এভাবে জিকির করা। ইনশাআল্লাহ এই জিকিরের দ্বারাই তার রোগ থেকে মুক্তির আশা করা যেতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ইয়া আল্লাহু নামের আমলগুলো আমরা জানলাম। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন ও মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।